স্কুল পড়ুয়া সাহায্যপ্রার্থী ছেলেটির কাছে উত্তম কুমার জানতে চাইলেন তার স্কুলের মাইনে কে দেয়। ছেলেটি জানালো তার স্কুলে মাইনে লাগে না, কারণ প্রতি বছর ক্লাসে সে প্রথম হয়। ছেলেটি আরো বলল, আগে মা সবার থেকে চেয়ে বই কিনে দিতেন, কিন্তু এবার ক্লাস 7, বইয়ের দাম অনেকটা বেশি, তো সেজন্য তার গায়ের ওই ভূষণ কাকা বলেছেন উত্তম কুমারের কাছে যেতে। মেদিনীপুর থেকে ক্লাস 7-এর একটি ছাত্র এসেছেন উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে। বই কেনার টাকা নেই, আবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চিঠিও নেই। ভরসা একমাত্র মহানায়ক, তিনি সাহায্য করলে ছেলেটির পড়াশোনার সংকট থেকে মুক্তি পাবে, না হলে পাবে না। গরিব ছাত্রছাত্রীরা লেখাপড়ার সময় আর্থিক সংকটে পড়ে উত্তম কুমারের শরণাপন্ন হলে তিনি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। তবে সবটাই ছিল ভীষণ গোপনীয়। ছাত্রছাত্রীদের সাহায্য করার ক্ষেত্রে উত্তম কুমারের প্রাথমিক শর্ত ছিল যেন কোনোভাবে তার নাম প্রকাশ না হয়। এই বিষয়ে তিনি ছিলেন প্রবল সচেতন। হাতে নগদ টাকা দিতেন না, মহানায়কের কাছে পৌঁছে যেত বুক লিস্ট, বই কিনে নিজের লোক দিয়ে ছাত্রছাত্রীদের কাছে বইগুলি পাঠিয়ে দিতেন। অবশ্য সেই সাহায্য পেতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটা চিঠির দরকার হতো। সেদিনও সাহায্যপ্রার্থী ছেলেটির কাছে উত্তম কুমার জানতে চেয়েছিলেন, তোমার স্কুলের মাইনা কে দেয়? ছেলেটি বলল তার স্কুলে মাইনা লাগে না, কারণ সে প্রতি বছর ক্লাসে প্রথম হয়। উত্তম কুমারের ঠিকানা কিভাবে পেলে? জবাবে ছেলেটি বলল, আপনার ঠিকানা তো সকলেই জানে। এসব শুনে উত্তম কুমারের চোখ মুখের অভিব্যক্তি কেমন বদলে গেল। তার চোখ দুটো ছলছল করছে। তিনি ছেলেটিকে বসতে বলে ভিতরে গেলেন। মিনিট 10 পরে চোখে মুখে জল দিয়ে তিনি একটি খাম ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বললেন, এতে টাকা আছে, সাবধানে নিয়ে যাও। তোমার মায়ের হাতে দিয়ে বলবে বই কিনে দিতে। তোমাকে আর হেডমাস্টার মশাইয়ের চিঠি আনতে হবে না। পরের বছর পাশ করার পর দেখা করে যেও। সাংবাদিক রবি বসু তার 7 রং বইয়ে এই কাহিনী লিপিবদ্ধ করে গিয়েছেন। তিনি লিখেছেন, ছেলেটিকে তিনি কত টাকা দিলেন তা আমি বলতে পারবো না, তবে খামটির হৃষ্টপুষ্ট চেহারা দেখে আন্দাজ করতে পারি যে অন্তত 1000 টাকা তো হবেই। উত্তম কুমার চিরকালের মহানায়ক, তেমন অনেক বড় মাপেরও মানুষ। তাকে জানাই আমার এই চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি। এই লেখার সংকলনে অরুণা হোসেন, তাকে জানাই কৃতজ্ঞতা। যে পেজ থেকে আমি এটি নিয়েছি সেই পেজের নাম ধ্রুব তারাদের খোঁজে, তাকে জানাই কৃতজ্ঞতা। আর তথ্যঋণ ও কৃতজ্ঞতা জানাই স্মৃতির স্মরণীতে বাংলা চলচ্চিত্রের অর্ধ শতাব্দী 7 রং রবি বসুকে। তার সঙ্গে সঙ্গে আমি ইন্ডিয়া টাইমসকে এটা কভার করার জন্য কৃতজ্ঞতা জানাই। নমস্কার, ধন্যবাদ।